আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিয়া। আবার আজকে কথা বলবো সাতোশি উইএক্স এর ফাইনাল একটা আপডেট নিয়ে। আপনাদের অনেকগুলা সমস্যা কিন্তু আমার সামনে পেশ করেছেন এবং অনেকেই অনেক সমস্যা নিয়ে কথা বলেছেন, অনেক কমেন্ট করেছেন এবং যেই সমস্যাগুলো আপনারা বর্তমান অবস্থায় পড়েছেন সেইগুলোর আজকের প্রত্যেকটা সমাধান দিব। এবং সব থেকে বেশি যে সমস্যা আপনারা ফেস করেছেন সেটা হচ্ছে আপনাদের তিনটা টিক চিহ্ন গ্রিন হচ্ছে না। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক করে দিন। আচ্ছা, প্রথমে ওই ব্যাপারটা নিয়ে কথা বলি যে আপনাদের এই যে গ্রিন টিক, এই গ্রিন টিক তিনটা উঠতেছে না। আচ্ছা, আমরা একটু ওইএক্স এর অ্যাপ যেটা আছে ওইটাতে যাচ্ছি, ওইএক্স। ওকে, তো আমরা ওইএক্স এর অ্যাপে চলে আসলাম। অ্যাপে চলে আসার পরে এখানে আমরা একটা সাইন ইন করতেছি। এখানে সাইন ইনটা আপনাদের একটা সমস্যা হয়েছে, অনেকেই এই ব্যাপারটা বোঝেন না যে আপনি কোনটাতে সাইন ইন করেছেন, কোনটা আপনার মেন আইডি, কোনটা আপনার সেকেন্ড আইডি। এই জিনিসটা কিন্তু আপনারা গুলাই ফেলছেন। কীভাবে গুলাই ফেলছেন? কারণ এখানে যে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয়, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এখানে একটু ওয়েট করবেন, আমরা ওইএক্স যাচ্ছি, ওইএক্স। ওকে, তো এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে সাইন করতে হয়, আপনি যখন ওই পাসওয়ার্ড প্রথমবার একরকম দিয়েছিলেন, পরের বার দেননি, তো পরের বার দিতেছেন যে আপনার ওই পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, তো আপনি কী করছেন, ডাইরেক্ট কী করতেছেন, এখানে ক্রস চিহ্ন দিয়ে এই যে সাইন আপের উপর ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়তেছেন। এটা করলে কিন্তু আপনার আগের আইডি ভ্যানিশ হয়ে যাবে, আপনার আগের যে মেন আইডিটা ওইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো এরকম ভুল আমারও হয়েছিল, বাট আমি কিন্তু সেটা কোড লিখে রাখিছিলাম, কারণ কোড লিখে না রাখলে আপনি কিন্তু পারফেক্টলি এখানে লগ ইন করতে পারবেন না। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম, মানে এর আগে যখন এইটা নিয়ে অ্যাপটা খোলা নিয়ে ভিডিও করেছিলাম ওই টাইমে বলে রাখছিলাম যে এইটা যে ইম্পোর্ট কোড ওইটা আলাদা করে রেখে দেন, তাহলে আপনি যে আইডি থেকে উইথড্র পাবেন সেই আইডিটা আপনার আলাদাভাবে থেকে গেল, আপনি ওইটা দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। তো অনেকেই একটা ভুল করেন যে আপনি প্রতিবার এই সাইন আপে দিয়ে এখান থেকে লগ ইন করেন, না, এটাতে লগ ইন করলে হবে না, আপনার সাইন ইন দিয়ে লগ ইন করতে হবে এবং সাইন ইন দিয়েই আপনার যে আগের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনার আইডিতে ঢুকতে হবে। কারণ আপনারা মিশন কমপ্লিট করেছেন, এখানে 0 থেকে এখানে $10 বা এরকম ফ্রি পেয়েছেন, $3 ফ্রি পেয়েছেন, সেগুলো আপনার এখানে শো থাকতে হবে। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা একটু দেখাই দিচ্ছি। আপনাদের এই যে এই জায়গাটা তিনটা টিক চিহ্ন হচ্ছে না। আমরা একটু হাবে যাচ্ছি, হাবে যাওয়ার পরে এই যে যখন ওই ইএক্সে যাচ্ছি, এখানে যে তিনটা টিক চিহ্ন, এই তিনটা টিক চিহ্ন কিন্তু আপনার হচ্ছে না। এটার কারণটা আমি একটু বলে দিচ্ছি। ওই যে যখন আপনারা নেক্সট সাইন ইনে ক্লিক করতেছেন ওই টাইমে কিন্তু নতুন একটা আইডি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার ওই তিনটা টিক চিহ্ন আসতেছে না। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় আর একটা কারণ আমি বলি, দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে এই যে মিশন অপশনে আপনারা চলে যান। মিশন অপশনে যাওয়ার পরে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, সরি মিশন অপশন করে এই যে এটা মিশন অপশনে যাওয়ার পরে আপনি একটু ভালো করে খেয়াল করেন যে আপনার মিশন ই যেটা আছে এটা আপনি কমপ্লিট করেছেন কিনা, এটা আপনার প্রথম খেয়াল করতে হবে। মিশন ইতে আপনার যেই সাতোশি কোরের যে আইডিটা আছে, জিমেলটা আছে, জিমেলটা বাইন্ড করতে হবে এবং তার সাথে কান্ট্রিটা বাইন্ড করতে হবে, না হলে কিন্তু আপনি এখানে টিক চিহ্ন তিনটা পাবেন না। যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনি জাস্ট আমার কথা মতো একবার মিশনে চলে যান, মিশন ইতে চলে যান। মিশন ইতে আসার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেস মানে সাতোশির যে জিমেল ওইটা এবং আপনার বাংলাদেশ সিলেক্ট করে এটা কমপ্লিট করে দেন। তারপরে আপনি জাস্ট রিফ্রেশ করলেই দেখতে পারবেন যে আপনার তিনটাতে টিক চিহ্ন উঠে গেছে। তো অবশ্যই মনে রাখবেন, আপনি যে আইডিতে একবার কোড দিয়েছেন, এই যে এই ওয়ালেট অ্যাড্রেসের এখানে থেকে রিসিভের যে কোড দিয়েছেন এই আইডিটাই আপনার সবসময় থাকতে হবে, না হলে কিন্তু আপনি নেক্সট টাইম উইথড্র, মনে করেন আপনি এর আগে যে আইডি খুলেছিলেন ওই আইডির কোড দিয়েছেন বাট পরবর্তীতে লগ ইন করলেন এইটা, তাহলে কিন্তু আপনার উইথড্র ওই আইডিতে আসবে, এই আইডি কিন্তু ফাঁকা পড়ে থাকবে, তখন বিশাল ঝামেলায় পড়ে যাবেন। এই ব্যাপারগুলো আপনারা সবসময় একটু মাথায় রাখবেন যে আরাফাত ভাই কোনটা বলে কি বলে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে এই প্রবলেমগুলোতে আপনাদের এই পড়তে হয় না। এইবার এই সমস্যা যেটা আছে, আমি এই দুইটা কারণ বললাম, এই দুইটা কারণ ঠিক থাকলে আপনার সমস্যা 100% সমাধান। আর আরেকটা কারণ বলে দিচ্ছি, ওটা তো ভিডিওতে বলেই দিয়েছি, আপনারা হয়তো সবাই জানেন। এই যে অ্যাপটা, এই অ্যাপটা নতুন করে আপডেট করতে হবে। এটা আমার যে গত ভিডিও আছে সেখানে ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আপনারা জাস্ট আপডেট করে নিলে কিন্তু এই যে তিনটা টিকের যে সমস্যাগুলো আছে এটা সমাধান হয়ে যাবে। আশা করি এই তিনটা টিকের সমাধান আপনারা খুঁজে পেয়েছেন এবং সঠিকভাবে যেভাবে বললাম ওইভাবে আপনি কি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আচ্ছা, এইবার আর একটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এখানে অ্যাড্রেস বাইন্ড করতে পারছেন না। আচ্ছা, অ্যাড্রেস কেন বাইন্ড করতে পারছেন না? তার কারণ হচ্ছে অনেকে বলে ক্যামেরায় সমস্যা হচ্ছে।
ক্যামেরা ওপেন করতে পারছেন না। দেখেন ক্যামেরা ওপেন করতে পারছেন না, এটা ছিল হলো আগের সমস্যা, বাট পরবর্তীতে সেটা তারা ফিক্স করে দিয়েছে। এখন আপনারা ফোনে ক্যামেরাটা ওপেন করতে পারবেন, মানে আপনি চাইলে এখানে অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি তারপরেও না হয় আপনি এটা আনইনস্টল করে দেন, নতুন করে ইনস্টল করে ট্রাই করেন। আর যদি তারপরেও না হয় দরকার অন্য একটা ফোনে নেন, অন্য একটা ফোনে নিয়ে ট্রাই করেন, তারপরেও হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু এটা পারফেক্টলি আপনার যে বাইন্ডের যে ব্যাপারটা এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস এবার সবথেকে বড় আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে অনেকেই বলতেছেন যে ভাই মেটামাক্সের আগের যে 87 কোর, আগের যে 87 কোরের যে মেটামাক্স ওইটা পাসওয়ার্ড আমি হারাই ফেলছি, তো এখন উইথড্র দিতে গেলে ওই পাসওয়ার্ডটা কি লাগবে? না, আমি একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, আগের কোনো মেটামাক্স কোনো কিছুই আপনার লাগবে না। আগের 87 কোরের যে পাসওয়ার্ড ভুলে গেছেন, মানে 87 করে মেটামাক্স যেটা অ্যাড্রেস লিঙ্ক আপ করেছিলেন ওই পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনার 87 কোর হারাই যাবে। মানে এর আগে যেটা করেছিলেন সেটার জন্য 87 কোর হারাই যাবে, বাট এইটার জন্য আপনার এক্সট্রা কোনো সমস্যা হবে না, যে আপনার 87 কোর জন্য আপনার হলো ওই এক্সের যে উইথড্রটা সেটা আপনারা পাবেন, এরকম কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। এটাও কিন্তু আমি আপনাদের একদম 100% ক্লিয়ার করে দিলাম। তবে হ্যাঁ, এই যে সামনে ওজি কয়েন আসতেছে, ওজি কয়েন বলেন আর নেক্সট যে প্রজেক্টগুলো আছে এইগুলো যেগুলো আসতেছে, এইগুলাতে কিন্তু আপনার মেটামাক্সের যদি পাসকোড বা যেটা পাসওয়ার্ড আছে এইগুলো যদি ভুলে যান তাহলে একটা টাকা উইথড্র করতে পারবেন না। বাট ওই এক্সের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, কারণ তারা নিজেরাই অ্যাপ তৈরি করেছেন, নিজেদের অ্যাপের ভিতরেই আপনি সব কিছু করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। আর একটা বড় ব্যাপার, এই যে ওজি কয়েন আমরা মাইনিং করতেছি, এইটা কিন্তু কেউ ভাই হেলা ফেলা করেন না, আর মাত্র কয়দিন আছে। এখন অনেকেই বলবেন যে ভাই সারা মাস কষ্ট করে একটা কয়েনে তো জমাইতে পারলাম না, এটার দাম যদি কম হয় তাহলে আমরা কি করব। আসলে একটা কথা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, এই ওজি কয়েনের দাম কিন্তু এই নর্মাল কোনো কয়েনের মতো হবে না, ঠিক আছে। একটা বিট কয়েনের সাপ্লাই হচ্ছে 21 লাখ, এটার সাপ্লাই হচ্ছে 1 কোটি, ঠিক আছে। সরি, হ্যাঁ, এটার সাপ্লাই হচ্ছে 1 কোটি। তো যাই হোক, এখানে আপনার বিটকয়েনের 4 গুণ মতো হচ্ছে, 4 থেকে 5 গুণ মতো হচ্ছে। তো এইটার প্রাইসটা যদি ভালো হয় ভাই, মানে একটা কয়েনের মূল্য কিন্তু হিউজ হতে যাচ্ছে। আর একটা কথা ক্লিয়ার করে দিই, ওই এক্সের যেই প্রাইসটা আছে এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন ফিল করতেছেন, যে আপনার আইডিতে এক রকম দেখাচ্ছে, কেউ বলতেছে $1400, কেউ বলছে $300 বা অনেক রকম আইডিয়া দিচ্ছে। তবে আমি আপনাদেরকে বলি, ওই এক্সের যে প্রাইসটা হবে সেটা এখন পর্যন্ত কেউই জানে না। তবে আমি একটা আইডিয়া দিতে পারি, সেটা 0.005 থেকে $1 থেকে $1.5 মতো যাইতে পারে। এটা হচ্ছে আমার একটা আইডিয়া মোতাবেক। যদি এর থেকে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এর থেকে কম হয়, এর থেকে কম হওয়ার কথা না, আমি যেটা বলছি এর থেকে কম হওয়ার কথাটা, এর মাঝামাঝি একটা অবস্থায় থাকবে। আর মানে মাত্র 2 দিন কিন্তু লিমিট আছে, মাত্র 2 দিন লিমিট আছে। আপনারা অ্যাড্রেস বাইন্ড বলেন আর যেটাই বলেন, আর মাত্র 2 দিনই করতে পারবেন, তারপরে কিন্তু আর এখানে অ্যাড্রেস বাইন্ড করতে পারবেন না। আগে যারা করেন নাই এখন আমার ভিডিও দেখে অন্ততপক্ষে করে ফেলেন, আর মাত্র 2 দিন টাইম আছে। আগের ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখে কিভাবে করতে হয় সবগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি, ওইভাবে ভিডিওটা দেখে সুন্দরভাবে বাইন্ড করে ফেলেন। 10 তারিখের পরে হাত পা আশ্রয় মরে গেলেও কিন্তু এটা আর কাজ করতে পারবেন না, এবং পরবর্তীতে হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু এখান থেকে টাকাটা পকেটে তুলতে পারবো। সেই পর্যন্ত আমি A to Z ভিডিও দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন করেন না। আর উইথড্রটা ডাইরেক্ট OEX-এ আসবে, OEX-এ আসার পরে ওখান থেকে আমরা ডলার করব, ডলার করে বাইন্যান্সে নিব, বাইন্যান্সে করে সেটা টাকা বিকাশে নগদে নিয়ে টাকাটা পকেটে ভরে ফেলবো। সেই পর্যন্ত আমি ভিডিও দিব, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই OEX-এর আপডেট নিয়ে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবেন, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও মেক করা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।